নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ওপরের দোতলার যে বেডরুমটা, ওর পর্দাগুলো সব চেঞ্জ করলাম, আর তার সঙ্গে মানানসই বিছানার চাদর, একটা কমফোর্টার, বিভিন্ন রকমের কুশান, ফ্লাওয়ার ভাস, বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো দিয়ে ঘরটাকে নতুন করে সাজিয়েছি। সেইটার কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আমি চেষ্টা করছি যে আমি যে প্রোডাক্টগুলো এখানে ব্যবহার করেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। আমার এখানে বেশিরভাগ প্রোডাক্টগুলোই অ্যামাজন থেকে কেনা। আমি অ্যামাজন থেকেই সাধারণত বেশি কেনাকাটা করি। এখন প্রথমে ঘরে ঢুকেই আপনারা এই পাশে একটা ফ্লাওয়ার ভাস আর তার সাথে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন। ভাসটা আমার অনেক পুরনো, কিন্তু এই ফ্লাওয়ারটা আমি নতুনভাবে অ্যামাজন থেকে কিনেছি। এখানে আমার বেডশিট, পিলো কভার এগুলো আগের থেকে ছিল, এগুলো আর আমি নতুনভাবে কিনিনি। যেগুলো নতুনভাবে নিয়েছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখুন একটা ছোট চায়না ডল গাছ আছে, এটা একটা লাইভ প্ল্যান্ট। এটা আমি পয়লা বৈশাখে কিনে এনেছিলাম, একটা সেরামিকের টবে রেখে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। এখানে দেখুন আলমারির গায়ে আমার একটা মার্কার পেনের সেট, আর আলমারির পেছনে একটা হোয়াইট বোর্ড আছে। এটা এখনকার তো ছেলে মেয়েদের পড়াশুনো, মানে মাদেরও পড়াশুনো, ওদের সঙ্গে সঙ্গে আমি যখন বিভিন্ন পড়াশুনো ওদের বুঝিয়ে দিই তখন এই বোর্ডটা আমার কাজে লাগে। আজকে এই ওপরটায় একটা বুদ্ধের মূর্তি রেখে তার সঙ্গে কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তার সঙ্গে একটা আর্টিফিশিয়াল গাছ, এইগুলো রেখে এই কোণটাকে সাজিয়েছি। ঘরের মধ্যে এরকম একটা খাঁজ থাকলে খুবই অসুবিধে হয়, এই জায়গাটা ভীষণভাবে ময়লা হয় আর পরিষ্কার করতে হয়। সেই জন্য আজকে ভাবলাম সেই যখন পরিষ্কার করতেই হবে এখানে দু একটা জিনিস সাজাই। সাধারণত আমি এগুলো ফাঁকাই রাখি, কারণ সব সময় এই জিনিসগুলো নামিয়ে পরিষ্কার করাটা সম্ভব হয়ে ওঠে না। আজকে ঘরে যে পর্দাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আরবান স্পেস যে ব্র্যান্ডটা, ওই ব্র্যান্ডের এই পর্দাগুলো নিয়েছি। আর দেখুন বিছানার ওপর একটা কমফোর্টার রেখেছি, যেটা কিন্তু 100% কটনের একটা কমফোর্টার, ভুল বললাম, এটা দোহার। এটা আমি এই আরবান স্পেস ব্র্যান্ড থেকেই পেয়ে গেছি আমার এই পর্দার সঙ্গে ম্যাচিং করে। কিন্তু এটা এখন অ্যামাজনে অ্যাভেলেবেল নেই, আর লিঙ্কটা আমার কাছে নেওয়া ছিল না, সেই জন্য আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এর ওপরে যে ফ্লাওয়ার কুশানটা আছে, এটা তো আমার কাছে অনেক আগের থেকেই ছিল। আজকে যেহেতু হলুদ সমস্ত রকম প্রোডাক্ট দিয়ে ঘরটা সাজিয়েছি, তাই এটা এর সঙ্গে সাজিয়ে রেখেছি। এই পাশে দেখতে পাচ্ছেন যে পিলো কভার বা সাইড পিলো কভার, এগুলো কিন্তু আমার আগের থেকেই ছিল। আমি পুজোর সময় একটা ঘর সাজানোর ব্লগ করেছিলাম, তাতে এইগুলো ব্যবহার করেছিলাম। আর এইখানে একটা কাঠের ট্রের ওপর বুদ্ধের মূর্তি রেখেছি, কতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। এটা কিন্তু অ্যামাজন থেকে কেনা নয়, এটা আমার বারাসাতের লোকাল মার্কেট থেকে কেনা। এই পর্দাগুলোর সঙ্গে মাঝখানে আমি একটা পর্দা ব্যবহার করেছি। দেখুন, এটা এক পিসই আমি অর্ডার দিয়েছিলাম, ভুল করে বুঝতে পারিনি, এক পিসই এসছিল, সেই জন্য এটা আমি এই সাইডের জানলায় মাঝখানে টাঙিয়ে দিয়েছি। আর আরবান স্পেসের প্রত্যেকটা পর্দাতেই কার্টেন টাই দেয়া থাকে, তাই আমি ওই টাইয়ের মধ্যে একটা লাল রঙের ফুল আজকে সাজানোর জন্য একটুখানি সাজিয়ে দিয়েছি। এই সাদা রঙের কুশন কভারটা মিন্ত্রার থেকে কেনা। আমি এরকম একটা সাদার মধ্যে গোল্ডেন জিগজ্যাগ অনেকদিন ধরে অ্যামাজনে খুঁজছিলাম, কিন্তু অ্যামাজনে না পাওয়াতে আমি ওটা মিন্ত্রার থেকে নিয়েছি। আর এই শোকেসের সাজানোটা তো আপনারা অনেকবার দেখেছেন। এখানে কয়েকটা, একটা পিঙ্ক কালার, পিঙ্ক ঠিক না, পিচ কালারের একটা ফুল রেখেছি। আর আমার বাদবাকি জিনিস যেরকম যা ছিল সেগুলো সেইভাবেই সাজানো আছে। আর আয়নার সামনে একটা জারবেরা প্ল্যান্ট এইভাবে সাজিয়ে রেখেছি। আয়নার ভেতর দিয়েও পুরো আমার ঘরের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ালে ওই তিনটে যে ছবি, এটা তো আমার আগের থেকেই ছিল। আর বাদবাকি কিছু দেওয়ালে ফ্রেম আছে। গাছটার কথা তো আপনাদের আগেই বললাম। এপাশে আমার একটা এরিকা পাম আছে। দরজার পিছনে আজকে একটা কোটেশন ঝুলিয়ে দিয়েছি, আর ওপরেও দুটো ফটো ফ্রেম আছে। এগুলো আমি সাধারণত বারান্দায় ব্যবহার করি, আজকে আবার ঘরে নিয়ে এসেছি। আমার দুই ছেলেরই পরীক্ষা চলছিল বলে অনেক দিন ঘর সাজানোর কোনো ব্লগ আমি করতে পারিনি। তার উপর হঠাৎ করে বৃষ্টি হচ্ছে খুব, গাছপালার কাজও অনেকটা করতে হচ্ছে। আর বারান্দা ঘরটা সাজাবো বলে কিছু বেশ নতুনত্ব জিনিস বার করে রেখেছি। চেষ্টা করব যে সামনের সপ্তাহে যদি পারি ওইটা সাজিয়ে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার।
যদি আমার ঘর সাজানোর ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে। ধন্যবাদ।